গাজা দখল করতে চায় ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই শখ ভেস্তে দিতে এক হচ্ছে রাশিয়া, চীন ও তুরস্ক। প্রস্তাবের নিন্দা জানিয়ে ইতোমধ্যে দেশগুলো কড়া বিবৃতি দিয়েছে, আর তুরস্ক হুমকি দিয়ে বলছে ট্রাম্পের এই প্রস্তাব সংঘাতকে উস্কে দিবে। ট্রাম্পের পরিকল্পনাকে ইসরায়েলের নীল নকশার অংশ বলে মনে করছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেন, ফিলিস্তিনের পশ্চিম তীরের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে ইসরায়েল পরিকল্পনা করছে। গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়নের চেষ্টা এই পরিকল্পনার অংশ। অন্যদিকে চীন ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির বিরোধিতা করে জানায়, বেজিং আশা করে সব পক্ষ যুদ্ধবিরতি এবং যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থাকে একটি সুযোগ হিসেবে গ্রহণ করবে। দুই রাষ্ট্র সমাধানের ভিত্তিতে ফিলিস্তিন ইস্যুটিকে একটি রাজনৈতিক সমঝোতায় নিয়ে আসবে। রাশিয়া, চীনের পাশাপাশি তুরস্ক এদিন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। ট্রাম্পের বক্তব্যকে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। হুমকি দিয়ে তিনি বলেন, ফিলিস্তিনিদের নিয়ে ট্রাম্পের চিন্তাভাবনা এই অঞ্চলের সংঘাতকে আরও উস্কে দিবে। আর যুক্তরাজ্য দ্বিরাষ্ট্র সমাধান দেখতে চায় জানিয়ে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, ফিলিস্তিনি জনগণ অবশ্যই গাজা ও পশ্চিম তীরে থাকবে। ব্রিটেনের পাশাপাশি ট্রাম্পের বক্তব্যের নিন্দা জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। যে কোনো মানুষের কাছে ট্রাম্পের বক্তব্য অযৌক্তিক হবে বলে জানিয়ে লুলা বলেন, ফিলিস্তিনি জনগণ কোথায় যাবে? আর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, তার সরকার দ্বিরাষ্ট্র সমাধানে বিশ্বাসী, যেখানে ইসরায়েলি ও ফিলিস্তিনি জনগণ শান্তিতে বসবাস করতে পারবেন। মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠক শেষে ট্রাম্প জানায়, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার দখল নেবে। সেখান থেকে সব বিপজ্জনক অবিস্ফোরিত বোমা ও অন্যান্য অস্ত্রশস্ত্র ধ্বংস করার দায়িত্ব নেবে ওয়াশিংটন। গাজাকে নতুনভাবে গড়ে তোলা হবে। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।